আমি কিন্তু আমি কিন্তু সরিষার ক্ষেত নষ্ট করছি না। আমি পা কিন্তু দিয়েছি দেখেন মাঝখানে, যাতে সরিষার ক্ষেতটা নষ্ট না হয়। অনেক কষ্ট করে কিন্তু এই সরিষার ফুলগুলো ফুটেছে, যে মানুষগুলো যে পরিশ্রম করে সরিষা তৈরি করেছে, এবং এখান থেকে আমাদের বাংলাদেশের যে সরিষার তেল, যে পিওর সরিষার তেল, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন সরিষার তেলের দিকে ঝোঁক নিচ্ছে বেশি, কারণ সয়াবিন তেলে অনেক পাম অয়েল মিশানো হয়, স্বাস্থ্যকর হয় না। তো এই সরিষার ক্ষেত্রে কিছুদিন আগেও ছোট ছোট গাছ ছিল, এত সুন্দর ফুলে ভরে গেছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে আসলে আমাদের স্কুলটা, যে একটু স্কুলটা দেখাও, স্কুলটা ঘুরে দেখো। স্কুল থেকে কিন্তু এই দেখো পড়ে যাবে। স্কুল থেকে আমরা যখন বারান্দা থেকে যখন আমরা এই দৃশ্যগুলো দেখি, অসম্ভব একটা সুন্দর লাগে, আমাদের এত ভালো লাগে, মনটা ভরে যায় যে আমাদের স্কুল এত সুন্দর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে। পাশে হাইওয়ে রাস্তা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করে, এবং তাদের মনোনিবেশ দেওয়ার জন্য, পড়াশোনায় যে মনোনিবেশ দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব কিছু করি। আমাদের কিন্তু কোকারিকুলার অ্যাক্টিভিটি কন্টিনিউ চলে। এবং আরেকটা বিষয় হচ্ছে, শিক্ষার্থীরা যখন এই আমাদের 4তলা বিল্ডিংয়ে উঠে যখন মাঠের দিকে তাকায়, তাদের মনটা ভরে যায়, কারণ তারা তো আসলে উন্মুক্ত পরিবেশে কখনো যেতে পারে না। স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল, তো স্কুলে আসলে তারা আনন্দে মানে মেতে ওঠে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রকৃতি, এই সরিষা ফুলগুলো, সরিষার ক্ষেত, পাশে হাইওয়ে রাস্তা, বিলে মাঠে কাজ করে মানুষরা। তো ধন্যবাদ। আমার এই ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 1 মিনিট চলেছে এটা।